নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও। তো এই শীত পড়েছে, আর এই শীতের মধ্যে একদিনও ধনেপাতা বাটা খাওয়া হবে না, এটা কখনো হতে পারে? একদিন হলেও তো অন্তত ধনেপাতা বাটা খেতেই হবে। তো আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসেছিলো ধনেপাতা, বেশ লকলকে, বেশ ভালোই লাগছিল দেখে। তাই জন্য মনে করলাম যে না, আজকে ধনেপাতাটা বাটা করে খাই, চপ আর খাবো না। তাই জন্য ধনেপাতাটাকে সুন্দর করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। এবারে আমি এটাকে শিলে বেটে নেব। তাই ধনেপাতাটাকে শিলনোড়ায় দিয়ে বেটে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে সেটাকেও আমি ভালো করে ধনেপাতার সঙ্গে বেটে নিলাম। এই যে আমি বাটছি। তো আপনারা চাইলেও অন্যভাবেও করতে পারেন। ধনেপাতাটাকে একটু তেলের উপরে দিয়ে তার মধ্যে নেড়ে চেড়ে ভালো করে, তারপরে 2 কোয়া রসুন দিয়ে সেটাকেও তেলের উপর থেকে নেড়ে চেড়ে, একটু পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সেটাকে যদি একসঙ্গেও বেটে খান সেটাও মন্দ লাগে না। তবে আমি ওভাবে করিনি, আজকে একটু অন্যভাবে করেছি। তো এই যে আমি কাঁচা লঙ্কার সঙ্গে ধনেপাতা দিয়ে বেটে নামিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচিটাও আমি ওই একইভাবে শিলনোড়াতে বেটে নেব। তো আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন, টমেটো না দিলেও অসুবিধা নয়। কিন্তু আমার একটু ভালো লাগে, একটু টক ঝাল সব রকম একটু ঝাঁঝ লাগে, তো সেটাই আমার যেন ভালো লাগে। তাই জন্য আমি একটা টমেটো কেটে বেটে এর সঙ্গে দিয়েছি। তো এই যে আমি টমেটোটাকে ভালো করে আগে নোড়াটা দিয়ে থেঁতো করে নিলাম। এবারে আমি বেটে নিয়েছি, নিয়ে এই যে বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে আমার তোলা হয়ে গেল। এবারে আমি এই নোড়াটাকে তুলে এখানে যে জল পড়েছিল সেই জলটা ভালো করে মুছে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর শুকনো শুকনো যাতে হয় তার জন্য জলটাও মুছে নিলাম। মোছা হয়ে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা অতিরিক্ত গরম হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে আগে কালো জিরেটা দিয়ে দিয়েছি, তারপরে সরিষার তেলটা দিয়েছি। সরিষার তেল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই টমেটো বাটাটা, আমি বেটে তুলে রেখেছিলাম বাটিতে, সেটা দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু সময় এটাকে নেড়ে চেড়ে নেবো, যত সময় ওই যে টমেটোর ভিতর থেকে একটা জল বেরোয়, সেই জলটা যত সময় না একটু টেনে নিচ্ছে তত সময় আমি এটাকে কড়াইতে ফেলে নেড়ে চেড়ে নেব। যে কড়াইতে ফেলে নেড়ে চেড়ে নিয়েছি, জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটাটা আমি একটা থালায় করে নিয়ে রেখেছিলাম, সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কা দিয়েও দিয়েছিলাম, বেটে নিয়েছিলাম। নিয়ে এটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এটাকে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দেখব ঠিক হচ্ছে এর মধ্যে থেকে তো একটু জল বেরোয়, সেই জলটা যত সময় না টানছে ঠিক তত সময় আমি কড়াইতে ফেলে এটাকে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এই যে দেখুন, এখনও নাড়ছি। আর এটার জলটা যেই মরে যাবে, এই যে ঝোলটা একদম মরে এসছে, শুকনো শুকনো ভাব হয়ে এসছে, ঠিক এরকম সময় আমি ধনেপাতা বাটা যেটা করেছিলাম সেটা কড়াইতে ফেলে তো নেড়েই নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। তো আমার তো রেডি ধনেপাতা বাটা। আপনারা কে কীভাবে ধনেপাতা বাটা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। অনেক রকমভাবেই ধনেপাতা বাটা খাওয়া যায়, আমি সব রকমই খেয়েছি, তবে এটা বাদ ছিল, তো এটাও আজকে আমি বানিয়ে ফেললাম। তো কার কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আরও একটা ভিডিও বানাতে। আর আপনারা কমেন্ট করলে, লাইক করলে আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় যে আরও ভিডিও বানাই। এমনি ভিডিও বানাতে ভালোবাসি, আর তার মধ্যে যদি থাকে আপনাদের কমেন্ট, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট থাকে, তাহলে তো বলুন তো, যার ইচ্ছে করবে ভিডিও ছেড়ে দিতে সেও ভাববে যে না, কারোর তো ভালোবাসা আছে, কেউ তো ভালোবেসে দুটো কথা বলে, তাদের জন্য অন্তত ভিডিও বানাই। তো ভিডিও ছাড়তে গিয়েও ছাড়া যাবে না, শুধু আপনাদের একটা কমেন্ট
আর লাইকের জন্য। তো আমি তো এদিকে রেডি হয়েই গেছি, আর আমাদের নিয়ে এসেছিলো ওই দুধ নিয়ে আসে। তো ধনেপাতা বাটাটা আমার যখন রেডি হয়ে গেছে তখন আমি দেখছি যে উনুনটা তো সেই আমাকে নিভিয়ে দিতে হবে, একবারে আমি তাহলে দুধটা জাল দিয়ে নিই। তাই জন্য আমি এদিকে উনুনের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। দুধটা এর মধ্যে ঢেলে জাল দিয়ে নেব। এই যে এদিকে আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই যে দুধটা, এবারে আমি ওই ছোটো হাঁড়ির উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, তার উপরে আমি এই যে দুধটা ঢেলে দিলাম, দিয়ে এই যে ছেঁকে নিলাম, নিয়ে এবার দুধটা আমার জাল দেওয়া হয়ে যাবে। দুধটা ঠিক উতলে উঠবে, একটু ফুটবে, ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নেবো। আর এদিকে আমি কি কি তরকারি করেছি আজকে দেখুন, এই যে ধনেপাতা আমার, আর এই যে একটা সবজি তরকারি। আজকে যেহেতু নিরামিষ তাই নিরামিষই করেছি, রসুন টসুনও দেওয়া যায়, আপনারা চাইলে দিতে পারেন। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।